অক্ষর ট্রায়াঙ্গল পরিমাণ যেমন ভাগ থাকবে, সবাই বলেন না, সবাই বলেন ট্রায়াঙ্গল পরিমাণ যেমন ভাগ থাকবে, সব জবরযুক্ত অক্ষর। এটা সহজ একটা কথা। তাহলে আপনি হরফের মানে কতটুকু কি করবেন এটা বুঝবেন। আর সবসময় জবর আওয়াজ কোন দিকে থাকবে, সবাই বলবেন জবর আওয়াজ কোন দিকে থাকবে, উপরের দিকে। মাশাআল্লাহ। জেরের আওয়াজ সব সময় না কিছু কিছু সময়, সব সময় দিবেন। আমি কিন্তু একটু কাজে লাগাম, আপনি দেখেন কথা বলে দিচ্ছি। শুধু পেশের আওয়াজ মাঝামাঝি অবস্থায় সব সময় থাকবে। ওকে, ইনশাআল্লাহ। হরফটি সব সময় হারাম থাকবে, শক্ত থাকবে। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ। আরেকটু বলে দিই, আমরা যে পড়াটা শুরু করছি, এই শুরুটা হচ্ছে আমাদের লো স্কেল। বলেন কি স্কেল? নিচু স্কেল। কোন স্কেল? স্কেল মূলত তিনটা। কয়টা? একবারে একটার মধ্যে আছে অনেক সুর, মূলত তিনটা। এই তিন নাম্বার তিনটা সুরের একটা সুর হচ্ছে লো স্কেল। আমরা লো স্কেলে ইনশাআল্লাহ আজকে মাত্রা আমরা ধরবো, তারপরে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা স্কেল বাড়াবো। দেখেন একেবারে নিচু স্কেল, এই সুর দিয়ে যদি আপনি এই স্কেল দিয়ে যদি পড়া ধরতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি পড়াটাকে সুরকে অতি তাড়াতাড়ি আয়ত্ত করতে পারেন। আউযু বিল্লাহ, সবাই আমার দিকে ফলো, অমুকে আমার দিকে ফলো করেন না। আউযু বিল্লাহ, লা লা যেন না আসে, লা হিমিনাশ শাইতানির রাজিম। একসাথে 1 2 3। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। শিন উচ্চারণের সময় পুরো মুখে আপনি বাতাস ছেড়ে দেবেন, বুঝছেন? আমি আমার জাহের করার জন্য অনেক সুন্দর করে পড়াই দিয়ে যেতে পারেন, কিন্তু আপনি তো পড়া কিছু পাইলেন না। প্রত্যেকটা কথাকে আপনি মনে করেন যে এটা কিন্তু একটা পড়ার একটা অংশ, ভালোভাবে ধরেন। আউযু বিল্লাহি মিনাশ ঠোঁটকিত করে করা হবে না। আচ্ছা বলেন তো ঠোঁটের হরফ কয়টি? সবাই বলতে, সবাই পারেন না? বলেন ঠোঁটের হরফ কয়টি? আমার এই ক্লাসের আগে কিন্তু কিছু পড়া আছে যেগুলো আমি একটু জিজ্ঞাসা করতেছি, কিন্তু আগের পড়া। যদিও যদি আপনাদের জেহান না থাকে আমি বলে দিই, একটু মাথায় রাখেন। ঠোঁটের হরফ কয়টি? কি কি? ওয়া উনা বি সা। মাকাস কয়টা ঠোঁটের? ঠোঁটের মাকাস দুইটা। বলেন ঠোঁটের মাকাস কয়টা? আজকের আনুষঙ্গিক যে কথা হয়ে যেতেছে এটা খেয়াল রাখেন, এটা জীবনে কাজে রাখবেন। মানে বলে একদিনের পড়া 1 ঘন্টায় আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, বাকিটা আপনার দায়িত্ব। খেয়াল করেন ঠোঁটের হরফ কয়টি? আমি যেগুলোকে বলবেন ঠোঁটের হরফ কয়টি? বলেন ঠোঁটের হরফ কয়টি? ঠোঁটের মাখরাজ কয়টি? মনে থাকবো তো? কেন মনে থাকবো জানেন? অনেক সময় আপনি ঠোঁট দিয়া এমন হরফ উচ্চারণ করবেন যে ঠোঁটের হরফ না, তখন আপনার ব্রেইনে আনবে এই তো ঠোঁটের হরফ না, তার মানে এটা গোলাকার করা যাবে, এটা ঠোঁট দিয়ে উচ্চারণ করা যাবে না। আমি এভাবে করছি, আমি আমাকে যেভাবে পরিবর্তন করার চেষ্টা করছি আপনি এভাবে করেন। আমি আমারটা বলতেছি, কে কিভাবে পরিবর্তন হয়েছে জানি না, আমি সহজ ভাবে বলতেছি। বলেন কণ্ঠনালীর হরফ কয়টি? 3টি। কি হয়েছে? ভালো লাগে ওরা বলছে 3টি মাত্রা। আমরা সব পজিটিভ একটু বলছি। কণ্ঠনালীর মাত্রা কয়টি? কণ্ঠনালীর হরফ কয়টি? বুঝেন তো? আচ্ছা, কণ্ঠনালীর হরফ কিন্তু আইন অক্ষর কিন্তু যাইব ঠোঁট দিয়া, মনে রেখেন। হামজা কোন দিক যাইব? ঠোঁটে দিয়া, মনে রাখবেন কিন্তু। আচ্ছা আবার বলেন কণ্ঠনালীর মাত্রা কয়টি? কণ্ঠনালীর হরফ কয়টি? সহজ কথা, সবসময় মনে রাখবেন। আমার এই 6টি অক্ষর যেন অন্য কোনো জায়গায় যাবে না। এবার আর লিসান, লিসান অর্থ কি? জিহ্বা। জিহ্বার হরফ কয়টি? জিহ্বার হরফ 18টি। কয়টি? জিহ্বার মাখরাজ 10টি। কয়টি? 10টি। মনে রাখবেন আপনি আমার এই জিহ্বার অক্ষরগুলি যেন ঠোঁট দিয়ে উচ্চারণ না হয়। যখন আপনি মাখরাজ খেয়াল করবেন, মাখরাজের বই আপনি সামনে নেবেন,
একটু যদি পরিশ্রম করেন তাহলে জীবনে কিন্তু অনেক অনেক কিছু পাবেন। আল্লাহ কালাম যত বড়, কোরআন শরীফ নিয়ে যত চেষ্টা করবেন, বিশ্বাস করেন আল্লাহ আপনার তত বড় বানাই দিবেন, অনেক বড় বানাই দিবেন। কেন এটা বয় না, আমি নিজে প্রমাণ। আমি সামান্য বেতনে চাকরি করতাম, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া, হাজার শুকরিয়া, অনেক ভালো আছে। বুঝতেছেন, আমি কোরআন শরীফ পিছনে সারাক্ষণ লেগে থাকতাম, আরো যদি লেগে থাকতাম আল্লাহ আরো বড় বানাই দিবেন। ইনশাআল্লাহ আমি এখনো স্টুডেন্ট, আমি এখনো পড়ি। আপনারা আমার এই কথাগুলি, আনুষঙ্গিক কথাগুলি খেয়াল রাখেন। আপনি এক সপ্তাহ পর পাইয়ে দিলেন, খেয়াল করেন। কনসোনান্টের মাখরাজ হরফ দুই ঠোঁট, দুই ঠোঁটকে আরো বিধি কি বলা হয়? শাফাতান। শাফাতান, শাফাতানের হরফ কয়টি? বলেন কয়টি? শাফাতানের মাখরাজ কয়টি? মনে রাখবেন তো। শাফাতানের হরফ কোনো দিক দিয়ে কোনো সময় জিহ্বা দিয়ে আসবে যাতে না আসে। তারপরে জিহ্বা, জিহ্বার হরফ কয়টি? জিহ্বার মাখরাজ কয়টি? মনে থাকবে তো। এটা মুখস্থ রাখতে হবে না। আমি কেন এটা মুখস্থ করাইছি বলেন তো? না, এটা মনে করাই দিলাম কেন? আমরা অনেক সময় বাচ্চাদেরকে কি বলি, সকালবেলা পড়ো, ছাত্র নিয়ে আসো, আমটা পড়ো, পড়ো আর পড়ো, পড়ো আর পড়ো, পড়ো আর পড়ো। তো বইটা কি, বইটা কইছে কি পড়ো পড়ো, কিন্তু প্রতিদিন মজা না, আপডেট করতে হবে। পড়ো পড়ো সবসময় মজা লাগে না। তাছাড়া কতক্ষণ শুনবেই পড়ো, এই সকালে পড়ো, বিকালে পড়ো, কতক্ষণ শুনবো? আপনি যদি বুঝান যে পড়লে এই হবে, পড়লে এই হবে, তুমি পড়লে তুমি এই হইতে পারবা। বাংলাদেশের বড় একজন বিখ্যাত আলেম, আপনারা সবাই নাম জানেন। তো ওনাকে জিজ্ঞাসা করা ছিল, উনি ঢাকার এক মাদ্রাসায় পড়তেন। তো উনি মাদ্রাসার নিচ দিয়েই গার্লস স্কুলে মেরে যেত। জানালার মধ্যে আই না খুলে দিয়ে পায়খানা খুলে দিয়ে বসা করে দিত। তো পুরো মেয়েগুলো ভয় যেত, আর হুজুরের সাইড সাইড থেকে মেয়ে, হুজুর আপনার ছাত্ররা আমাদেরকে অত্যাচার করে, তলিতে যাই, এদিক দিয়ে তো যাওয়া যায় আমাদের রাস্তা, আর পছন্দ করে। একটা ছেলে পছন্দ করে, পরে ছাত্রগুলো জিজ্ঞাসা করছে, এইটা কে করছে? হুজুরের মুখে করছে। পরে এরা ডাকছে, তো সব উস্তাদ নিয়ে বসে বলছে, বাবা দেখেন এই সময়ের কথাগুলি কি ছিল, আমরা তো আসলে ছাত্র পড়াইতে জানি না। তো ভাই আসলে আমি তোমার জন্য আমরা দুইটা দোয়া করবো। তুমি যদি আমাদের এই দুইটার যে কোনো একটা অংশ দিতে চাও, আল্লাহ তোমার এই অংশে ভগবান